আদ্যে দরিয়া দেখেন এককালে সফট তুলতুল নরম দিয়ে একসের কাশি বিরিয়ানি পাকাইতার বাবু কথা কই হন আমার আবার সান্ডার বিরিয়ানি ছাড়া কোনো কিছু ভালো লাগে না। সান্ডার বিরিয়ানি আমি অনেক পছন্দ করি। আহা গো আমি বোঝেন না কির পিন্নে মগো বরিশাল কা হাঙ্গো বাংলাদেশের কোন হানে আমি সান্ডা তো গাইয়া পাইবেন না। বিশ্বাস করেন স্যার জোতার খালবাল সব শেষ করিয়া হালাইছি কয়দিন ধরে সান্ডা বিছিতে এখন কয়টা রিয়াল দেন জোতা কিনবো। ওরে তুমি বোঝো না কা জোতা গেলে জোতা পাবো কিন্তু সান্ডা না খাইয়া আমি থাকতে পারি না। এখন তুমি যে পিলি হোক একটা সান্ডার ব্যবস্থা করো। আচ্ছা আড়েন দেখি কিছু একটা করতে পারি কিনা। দুইজনে একসাথে জঙ্গলের মধ্যে তো গাইয়ে দেখি হয় হেলে লও দেখি হাঙ্গো জঙ্গল তো গাইয়ে যদি কোনো মতে একখান পাই তাহলে হেডে দিয়ে এক মাস চালাইবে। আরে তুমি কি বলো একটা সান্ডা ধরছি স্যার পারবেন না। রে ডিসকাস্টিং ইউর রোড ও কইলেন কি স্যার এখানে রড়াইবো কইতো এখানে যা দেখতে পাইতাছেন সব হলো মেহের গুনিগা হয় বুঝতে পারছি তুমি মোরে একটু ধরিয়া নিও। যে স্যার আমরা তুমি ধরিয়ে নিমু জায়গাটা তো মেলা সুন্দর জব্বার এত সুন্দর জঙ্গলের মধ্যে পায়খানা করে কেডা দূর স্যার আমি এফএম রেডিওটা একটু বন্ধ করেন দেই আমার কথা চলে সব সান্ডা পলায় বেশি কথা কইেন না পিছে পিছে আহেন দেই। ওরে কুকিং স্যার চাইয়ে দেখেন কত সুন্দর একটা সান্ডা হেড কইরে রেডি হইয়া যান 1 2 3 সববার তুমি লেন্সুর কামড় দিয়ে ধরো লেন্সুর ওরে কুপিলের ঘরে কুপিল ধরতেই তো পারি না তাই লেন্সুর আবার কামড়ামু কেমনে। আরে লাভ দিয়ে কামড় দাও কুপিল স্যার খালি একসের মোড়ায় হা মাফি মুশকিল আগো ওরে মাগো ধাক্কা দিছে কোন হালার ফালায় আইসিরে একটু এলে মোর গেডিটা ভাঙ্গে যাইতো এই রকমের গন্ডারের লাহান শরীরটা লইয়া মোর গার উপরে হুরিশ কইরে পড়ছে হালার পোহালা মাইন্দার ডাই সৌদি আরব বইয়া সান্ডা খাইয়া শরীরের মধ্যে একসের তেল বানাইছে। এই জব্বার তুমি এগুলি কি বলো আমি কি বেশি মোটা নুরমি আমি মোটা নাছি হইয়া পরে হুরিশ কইরে গার উপরে পড়লেন কিরবিনে। আরে কইও না লতায় পা আটকাইয়া গেছিল আর হ্যাঁ স্যার আমার এই ঠ্যাংডা কেদানি আগু করতে সেখানে পারা পড়ি আমি পিছলে গেছি হয় বুঝতে পারছি এখন সামনের দিকে আডেন হয় তো আর কি করার লও দেখি। বুঝতে পারছো জব্বার তোমাদের দেশের মানুষ যেখানে সেখানে আগু করে এটা আমার জানা ছিল না। ওরে কপিল কাকু মাইন্স একটু জঙ্গলে পটি করছে আমি দেখকে পারা দিবেন না। আরে দূর লোম্বা এত কথা বাদ হাঙ্গো জঙ্গল খুললে দে একখান সান্ডাও পাইলা না এখন আমি খামু কি। ওরে কাকু বহুত মুশকিল আমি এত টেনশন করেন কির পিন্নে মগ দেশে বড় বড় গুইল আছে আর এগুলো নিতে বড় বড় একটা জিবরে বাইর করে এই আর একখান ধরিয়ে এনে দিলে ভালো খাইতে পারবেন। হয় বাপু এখন সান্ডা হোক আর গুইল হোক একটা এনে দিলে হইবে। তাই হেলে কাকু আডেন দেখি সামনের দিকে মগ দেশে কইলাম বড় বড় একটা হোনা গুইল আছে সান্ডা আর গুইল লোমা দেখতে একরকম আর খাইতেও মনে হয় একরকমই লাগবে। কিরে দব্বাই এই রকমের পরিয়ে দাস ওরে কপিলের ঘরে কপিল মাউয়ার পোসাইয়া দে এইটার তো এতক্ষণ ধরে মোরা বিশ্বাইছি। ওরে সোনা পাখি যাও কম ফে ওস্তাদ হালার ফালায় পলাইতে দেওয়া যাইব না সামনের দিকে একজন দেখি ওস্তাদ আমি রেডি অন ওরে মাউয়ার ভেতরে ধরিয়া হালাইছি ওরে ওস্তাদ ধরিয়া লাইছি ও মে আটকিল কইরা ধরিও কিয়া এটা তুমি কি ধরছো ওস্তাদ গুইল ধরছি গুইল এই তুমি কোন লোমার গুইল ধরছো। আরে ওস্তাদ ধরা খাইয়া গেলাম মনে হয় ওরে মেয়া কেলা গাছের উপরে পড়িয়া এই এরপর পাতা ধরিয়া কা গুইল ধরছি আর কইেন না ওস্তাদ মিস্টেক হইয়া গেছে মিস্টেক। আরে রাখো তোমার মিস্টেক 1200 রিয়াল দিয়া জামাটা কিনছি এই জামাটা তো সারে সর্বনাশ হইয়া গেছে। আরে দূর লোমা হইয়া বাড়ি নিয়ে খেইছে দুইলেই হইয়া যাইবে আমার শখের জামাটা নষ্ট হইয়া গেল। ওরে কপিলের ঘরে কপিল বাংলাদেশের খাওন খাইতে গেলে এই রকমের একটু নষ্ট হইবেই এই লোমা লইয়া দুঃখ প্রকাশ করার কিছু নাই। এখন সামনের দিকে আগুন যাইয়া দেখি সামনে কিছু পাইনি দেখছেন ওস্তাদ হাতের সালবাল সব উঠে গেছে। আরে বাপু উঠতে গেলে লাভ হইব বাপু তোমার দ্বারা কোনো কাম হইবে না ঠান্ডা থাক দূরের কথাটা গুল ধরে খাওয়াইতে পারলাম না। দেখলাম কত সুন্দর গুলটারে পাজায় ধরলাম এরপর এই গুলটা গেল গিয়া। আরে বাপু মুই হরমুডা কি মুই তো মোটামুটি আইট করিয়া ধরছিলাম পাজাইয়া এরপর হালার ফলে ইরুম করে মোরায়া করে বাইরে গেল গিয়া। এখানে কি মোর কোনো দোষ কর না তোমার কোনো দোষ নাই সব দোষ হলো মোর মুই কি বিন্নে পাজা দিয়ে ধরলাম। এখন তো লোমার গুইলও গেছে মোর জামাটাও গেছে হনেন স্যার রাগ হইয়েন না মুই এক কথা এই গুইল মুইল ঠান্ডা মান্ডা দরকার নাই আপনারে মুই স্পেশাল একটা জিনিস খাওয়াম হয় তোমাকে দেশে আইছি তুমি এখন কি স্পেশাল খাওয়াইবা খাওয়াও দেখি। তো হেলে স্যার খারায় রইছেন কিরবিন্নে তরতরি আড়েন দেখি হয় আড়ো দেখি এই লোমা ধরতে আইয়া পুরা দিনটা পাইন মারা গেছে এখন আর বেশি দেরি হরমু না আপনার স্পেশাল একটা জিনিস এনে দিমু আমি হেডারে নিয়ে জবাব দিয়া মনে করেন কাচ্চি বিরিয়ানি খাইবে এককালে কষি আছে সেই রকমের টেস্ট লাগবে হয় আরো দেখি আর কইও না এখন কিন্তু অরান হইয়া গেছে তোমার কথা কলমে এখন একসে তিতা লাগে আর তিতা লাগুক আর মিডা লাগুক মনে করেন জিনিসটু দেখলেই আমের পছন্দ হইয়া যাইবে। প্লিজ স্যার এখানে সিট ডাউন ওয়েট স্যার একটু আমের মতো লোক এই রকমের দুলবালির মধ্যে বইলে মানায় না। এই স্যার এইবার বইয়া পড়েন স্যার আমি হইলো এখন এই যে দক্ষিণ দিকে চাইয়া আগ করিয়া খালি কতক্ষণ একটু হাওয়া বাতাস খান ওরে বেটা বললাম হাওয়া খাইলে কি মোর পেট ভরবো মোর যে একখান পেটে ভরতে আসতে একখান দুম্বা লাগে ওরে স্যার মাত্র 2 মিনিট খালি 2টা মিনিট আমি এখানে ওয়েট করে হয় তুই পেশাল পড়িস না তাড়াতাড়ি যা 2 মিনিটের মধ্যে যাবি যা হয় ওস্তাদ মাত্র 2 মিনিটই আমার লাগবে এরপর দেখেন আমের লেগে কি জিনিসটু লই আহি স্যার ও স্যার চাইয়া দেখেন কি জব্বার তুই এটা কি লই আইছ কি তুই এরকম কুত্তা ডান্স কমবে কোনে স্যার একটু ধরিয়ে দেখেন একশন নরম এ মাইন্দারের পতরে মুই কুত্তা আনতে কইছি কুত্তার মাংস আমি খাই স্যার একবার একটু হাত দিয়ে ধরিয়ে দেখেন এককালে সফট তুলতুল নরম দিয়ে একসের কাচ্চি বিরিয়ানি পাকাইতে পারবে ওরে হালার পোহালা তোরে আমি কাচ্চি বিরিয়ানি খাওয়াইতাছি খারাপ বড় একটা মুগির পাইতাম হালার ফালার মাথা পাছাই একবারই দিতাম। আরে সুবহানাল্লাহ কপিল মাউয়ার প্রতি চাইতে গেছে স্যার আমের লাগে আমি সান্ডা আনতে চাইতেছি সান্ডা